উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকের শুরুতেই ১ মিনিট নীরবতা স্মরণ করা হলো মাইলস্টোন স্কুলের বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ নিহতদের। তাদের রুহের মাগফিরাত কামনা করে করা হয় মোনাজাত। বৈঠকে নিহত ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। নিহত দুজন শিক্ষিকা মাহারিন চৌধুরী এবং মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুজন শিক্ষিকা তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন। ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। এক্স্যাক্টলি কি করা হবে সেটা আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিব। কেসারেন শেকড় থেকে শিখরে। দায়িত্বহীনভাবে গুজব ছড়ানো বড় ধরনের অপরাধ মন্তব্য করে আইন উপদেষ্টা বলেন, এখানে লুকোচুরির কোনো সুযোগ নেই। জানান, মাইলস্টোন ইস্যুতে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করেছে সরকার। যারা না জেনে দায়িত্বহীনভাবে গুজব রটায়, এর চেয়ে বড় অপরাধ তার হতে পারে না। তা আমরা খুব টলারেন্ট সরকার। আমরা সবসময় আপনার কোনো ক্ষেত্রেই যতটা পারা যায় সহনশীলতা বজায় রাখার চেষ্টা করি। বাট সবাইকে বুঝতে হবে যে আপনি যদি এখানে গুজব ছড়ান, এটা কত বড় ক্রিমিনাল অফেন্স হচ্ছে। আপনি অ্যাবসলিউটলি শিওর থাকলে সরকারকে জানান। আর আমরা তো ওইখানে একদম ওইখানেই তথ্য কেন্দ্র স্থাপন করেছি। মাইলস্টোনের নিহত ও দগ্ধদের জন্য শুক্রবার সব ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া করা হবে। তাদের জন্য সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আগামীকাল দোয়া করা হবে। শাহাদাত আফরোজ, এখন, ঢাকা।